তেমাথার রানীমা। মানে এই লাইটিং ওয়ান অফ দ্য বেস্ট লাগলো। এই প্যান্ডেলটা জাস্ট একবার দেখুন, আপনাদের মন ভরে যাবে, কারণ এই প্যান্ডেলের আর্টিস্টিক ক্রিয়েশনগুলো এত সুন্দর না, এত ইউনিক। So আজকে ডেট কত? 28। আজকে হলো গিয়ে 28 অক্টোবর 2025। তো এখন হচ্ছে হলো গিয়ে জগদ্ধাত্রী পুজো, আর আজকে আমরা আছি চন্দননগরে। এখন আছি চন্দননগর ট্রেন রোডে, এই দেখুন সেই বিখ্যাত লাইট। তো আমরা এখন এক এক করে, আর হ্যাঁ এটা আমার ফার্স্ট টাইম জগদ্ধাত্রী পুজোর মানে এই চন্দননগরের এখানে। ওর যদি অলরেডি আসা হয়ে গেছে অনেকবার। মহাসপ্তমী আজকে, তো কিছু বলার আছে তো? তুমির এই পূর্ণ সন্ধ্যায় আমরা এখন পদার্পণ করেছি চন্দননগরের এই কি বলবো, মানে এই সুন্দর পরিচ্ছন্ন এই সরণিতে। তো আমরা এখন যাব প্রায় আনুমানিক 400 বছর পুরনো চন্দননগরের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী দ্বারা কর্তৃক সূচিত প্রথম জগদ্ধাত্রী পুজো, যার নাম আদিমা, যিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান। তো তার পুজো দিয়ে আমরা এই জগদ্ধাত্রী পুজোর ঠাকুর পরিদর্শন শুরু করব। তো এখন শুরু করা যাক। কি রে, দীঘা টেম্পল কেন রে এখানে? চন্দননগরে আস্তে আস্তে দীঘা টেম্পল শুরুতেই। দীঘায় আর যেতে হবে না। এটা কোথায়? এটা ফার্স্ট উর্দি বাজার। তো এখন আমরা ফার্স্ট প্যান্ডেলে চলে এসেছি। এটা হলো গিয়ে উর্দি বাজার সার্বজনীন। তো এই দেখুন এখানকার ফার্স্ট ডেকোরেশনটাই পুরো মুভমেন্ট, যে ডেকোরেশনটা কত ভালো লাগছে এখানে। এই উর্দি বাজার সার্বজনীন। ভেতরের ডেকোরেশন কিন্তু অপূর্ব, জাস্ট ফাটাফাটি। দুলছে এখানে বাবারে, সেই মানে মারাত্মক। আর এবার আপনাদের দেখাবো মেইন জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তিটা। ভেতরে সমস্ত ডেকোরেশন। সো এখন আমরা যাচ্ছি এখানকার দ্বিতীয় প্যান্ডেলে, যেটা হলো গিয়ে আদিমার চাউলপট্টি। তো চাউলপট্টি জগদ্ধাত্রী পুজোর সামনে আমরা এখানে যাচ্ছি এখন। সো চলুন দেখা যাক কিরম হয়েছে। প্যান্ডেলটা দেখলাম, ওটার নাম হলো চাউলপট্টি চৌমাথা। চাউলপট্টি চৌমাথা। এবার যেটা দেখবো থার্ড, সেটা হলো গিয়ে আদিমা। এই যে সেই চন্দননগরের বিখ্যাত লাইটিং, আর এই যে এটা হলো গিয়ে আদিমা। এবার
এইদিকে আমরা এখন যাচ্ছি। পাওয়া যাচ্ছে হাউস ওল্ড বনেদি হাউস। ওল্ড বনেদি হাউস, হ্যাঁ হ্যাঁ তাই তো। এটা তো পুরো মানে নর্থ কলকাতা টাইপের, মানে পুরো ভাইবটা দিচ্ছে পুরো ভাই, দারুণ। এই ফেমাস আদিমার প্যান্ডেল, অপূর্ব অপূর্ব। বন্ধুরা এই লাইটিংটা জাস্ট দেখুন কি সুন্দর, আর এই ভেতরে পুরো মনে হচ্ছে না আমরা সেই গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের সামনে চলে এসেছি, এত ভালো লাগছে। মানে এই লাইটিং ওয়ান অফ দ্য বেস্ট লাগলো তাই তো? তো বন্ধুরা আমরা এখন এবার বড় বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোয় এবারে চলে এসেছি। এটা আমাদের আই গেস ফোর্থ প্যান্ডেল হবে। বন্ধুরা বাগবাজারের সামনে চলে এসেছি। এটা কিন্তু কলকাতার বাগবাজার না, এটা কিন্তু চন্দননগরের বাগবাজারে চলে এসেছি আমরা এখন। দেখুন বন্ধুরা ভিড়টা বেড়ে গেল হালকা করে, বেশি না জাস্ট হালকা করে। বল সোম, আমরা যারা কলকাতার ঠাকুর দেখি তাদের কাছে এটা কি কোনো ভিড়? না, এটা কোনো ভিড়ই না। চলে এলাম সেই বিখ্যাত বাগবাজার সার্বজনীন চন্দননগরে। সিংহের চোখটা জলজল করছে। হ্যাঁ পুরো নীল নীল। নব্বইয়ের গানগুলি হচ্ছে আলাদা রকম নস্টালজিয়া দেয়। 90-এর গানগুলো আলাদা একটা নস্টালজিয়া দেয়। হ্যাঁ ঠিক একদম, এগুলো পুরোনো দিনের গান। এই চন্দননগরে আগে মহাসপ্তমীর সন্ধ্যায় অন্যরকম একটা দুর্গাপুজোই লাগছে। হ্যাঁ একদম পুরো দুর্গাপুজোর মানে এক্স্যাক্ট ভাইবসটা আসছে একদম। হ্যাঁ সেই দুর্গাপুজোর মতো পুরো লাইন। এখন আমরা চলে এসেছি নোনা টোলা বলে একটা প্যান্ডেলের সামনে জগদ্ধাত্রী পুজোর জন্য।
আমাদের নেক্সট প্যান্ডেল হাটখোলা। তো নেক্সট প্যান্ডেলে চলে এসেছি, দৈবক পাড়া। দেখুন বন্ধুরা, এই প্যান্ডেলটা জাস্ট একবার দেখুন, আপনাদের মন ভরে যাবে, কারণ এই প্যান্ডেলের আর্টিস্টিক ক্রিয়েশনগুলো এত সুন্দর না, এত ইউনিক। মানে এক একটা এই প্যান্ডেলের ভেতরে এক একটা পেইন্টিংস, এক একটা আর্ট যদি আপনারা খুব কাছ থেকে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা এখানে খুব মাইনুট খুব ছোটো ছোটো ডিটেলসগুলো কিন্তু খুব ফোকাসড ওয়েতে এরা খুব শৌখিনভাবে সব কিছু এখানে কিন্তু খুব ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। বন্ধুরা, নেক্সট আমরা যে প্যান্ডেলের সামনে চলে এসেছি, এটা হলো গিয়ে বেশহাটা সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলের সামনে। সো এটাও দেখুন, এটাও কিন্তু খুব ইউনিক এবং খুবই ভালো হয়েছে, এবং এখানকার প্রত্যেকটা প্যান্ডেলই খুবই ইউনিক এবং দারুণ দারুণ। এক একটা প্যান্ডেল, এক একটা অলি গলিতে, প্রত্যেকটা জায়গায় এখানে সুন্দর সুন্দর প্যান্ডেল, খুব সুন্দর লাইটিং, জাস্ট অসাধারণ। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা এখন চলে এসেছি তেমাথা জগদ্ধাত্রী পুজোর সামনে, ঠিক আছে। সো এইটা হলো গিয়ে তেমাথা জগদ্ধাত্রী পুজোর যে মন্দিরটা, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিশাল একটা জগদ্ধাত্রী ঠাকুর, তাই এর আর এক নাম কিন্তু হলো গিয়ে রানীমা। সো বন্ধুরা, এরপর লাস্ট ইয়ার একটা দুটো প্যান্ডেল দেখলাম, আর এই লাস্ট একটা দুটো প্যান্ডেলের কিন্তু নাম আমি খুব একটা জানি না, বিকজ ওটা মোটামুটি একটু লোকালের সাইডেই ছিল। বাট প্যান্ডেলের থিমটা এবং প্যান্ডেলের যে ডেকোরেশন ইনসাইড অ্যান্ড আউটসাইড দুটোই কিন্তু খুবই ভালো হয়েছে এবং দারুণ হয়েছে। আপনারা একবার জাস্ট দেখুন, তাহলেই বুঝতে পারবেন।
এখন আমরা আছি হলো গিয়ে মরান রোড। হ্যাঁ, মরান রোড ফ্রেঞ্চ ওয়ার্ড না মরান? হ্যাঁ, কেমন একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। যেরকম ফ্রেঞ্চে একটা ডিশ আছে মেরান, হ্যাঁ তেমনি এটা মরান রোড, এই মরান রোডের প্যান্ডেল। হ্যাঁ, মা জগদ্ধাত্রী কিন্তু এখানে অপূর্ব রূপ আমরা দেখতে পাচ্ছি। ড্রাগন হলো নেপালের সংস্কৃতিতে ঐশ্বরিক শক্তির অশুভ শক্তিকে বিনাশ করে শিব জয় আনে। সো গাইস, এখন একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি যেটা খুবই মানে ইউনিক লাগলো আমার, কারণ কি এটা পুরোপুরি একটা ড্র্যাগন বেসড একটা প্যান্ডেল, ঠিক আছে, চন্দননগরে জগদ্ধাত্রী পুজোতে এসেছি। জাস্ট দেখুন, আমরা এবছর আমাদের ভাবনায় নিয়ে এসেছি আলোর তরঙ্গে প্যান্ডেলের আউটসাইডটা কিন্তু পুরো একটা মানে একটা ড্র্যাগন পুরো আছে, ঠিক আছে, আর ভেতরটা এবার আপনাদের দেখাচ্ছি। প্রতিটি কোণে আছে শক্তি ও সৃষ্টিতা। কারুকার্যে ফুটে উঠবে ভেতরেও কিন্তু যেরকম দেখতে পাচ্ছি পুরো ড্র্যাগন বেসড, পুরো মানে পুরো ইনসাইড অ্যান্ড আউটসাইড দুখানেই কিন্তু পুরো ড্র্যাগন বেসড, জাস্ট অসাধারণ হয়েছে দেখুন।